তাদের ছিল নদীর ধারে টিনের ঘর। বাবা রিক্সা চালাতেন আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। 3 বোনের মধ্যে নাজমা ছিল সবার বড়, তাই তার দায়িত্বও ছিল বেশি। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই নাজমার বিয়ে হয়ে যায় সোহেলের সঙ্গে। সোহেল শহরে রাজমিস্ত্রির কাজ করত। তাদের স্বপ্ন ছিল একটু ভালো থাকার, ঘরে একটা ফ্রিজ আর মায়ের জন্য একটা মোবাইল কেনার। একদিন তাদের গ্রামে আসে এক দালাল। সে নাজমার স্বামীকে মালয়েশিয়াতে একটা ভালো চাকরির লোভ দেখায়। বেতনও ভালো, থাকা খাওয়ার খরচও নেই। নাজমাও ভাবে হয়তো তাদের ভাগ্য বদলাবে, তাই সে স্বামীকে রাজি করায়। দালাল সব কাগজপত্র তৈরি করে দেয় আর নাজমা বিশ্বাস করে ফেলে। কিন্তু মালয়েশিয়া গিয়ে নাজমার জীবনটা পুরোপুরি পাল্টে যায়। তাকে কোনো হোটেলে নিয়ে যাওয়া হয় না, বরং একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়। সেখানে তাকে বলা হয়, তুই এখন আমাদের সম্পত্তি, আমরা যেমন বলবো তেমন কাজ করবি, না হলে দেশে ফেরার কথা ভুলে যা। নাজমা বুঝতে পারে সে আসলে কোনো চাকরি করতে আসেনি, তাকে এমন সব কাজ করতে বাধ্য করা হয় যা সে কল্পনাও করেনি। প্রতিদিন নতুন নতুন লোক আসত আর নাজমা শুধু কাঁদত, কিন্তু তার কান্না শোনার কেউ